আমি আপনাদের থেকে বেশি সময় নিব না, কারণ আজকে অনেক শীত পড়েছে। আপনারা কষ্ট করে রাতের বেলা এখানে বসেছেন, বৈঠক করছেন, সেই কারণে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি জানি অন্তত উত্তর রাঙ্গুনিয়ার মধ্যে ভোটের সংখ্যা আমাদের 90 ভাগের নিচে কোনো সময় যাবে না। রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বারবার করে প্রমাণ করে দিয়েছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী সত্যি করে রাঙ্গুনিয়ার নেতা এবং চট্টগ্রামের একজন সিংহ পুরুষ ছিলেন। আপনারা এখানে যারা যারা এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার মা বোনরা এখানে উপস্থিত হয়েছে আমি দেখতে পাচ্ছি, তাদের সকলকে আমি অনুরোধ করব এই নির্বাচনের সময় আপনাদের সকলের দায়িত্ব নিতে হবে। আপনাদের সকলের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে যেভাবে হোক না কেন নির্বাচিত করা। নির্বাচনের মাধ্যমে আমি প্রমাণ করতে চাই বেগম খালেদা জিয়ার কাছে এবং তারেক রহমান সাহেবের কাছে যে রাঙ্গুনিয়ার মধ্যে খালি একটি দল আছে, আর সেটা হচ্ছে গিয়ে বিএনপি। আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই উঠান বৈঠকে এসে আমাকে দোয়া করে যাওয়ার জন্য। আশা করছি সামনের বার যখন আপনারা উঠান বৈঠক করবেন তখন আমার চাচারা আমাকেও দাওয়াত করবে, ইনশাআল্লাহ পাশে থাকতে পারে। বৈঠকের ব্যাপারে কিন্তু আমার চাচারা আমাকে অবগত করে নেয়। আশা করছি সামনের বার আমিও আপনাদের সাথে থাকবো, আমার জন্য দোয়া করবেন। এবং 22শে নভেম্বর আপনারা জানেন পরশুদিন 3টার সময় আব্বার জন্য একটি মিলাদ মাহফিল করছি আমরা। আশা করি আপনারা সকলে আসবেন, আমার পাশে দাঁড়াবেন। কাদের নগরে আমরা মিলাদ মাহফিল করছি, আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমার বাড়িতে আসার জন্য। ইনশাআল্লাহ এখানে থাকবেন, আমার পরিবার আপনাদের সকলের সাথে দেখা করতে চায়। কষ্ট করে আমার বাড়িতে 3টার সময় চলে আসবেন। আসসালামু আলাইকুম। 9টি সমাজ আছে, 9টি মসজিদ আছে, কিন্তু আমরা 16 বছর কোনো অনুদান পাই নাই, আমাদেরকে কেউ মূল্যায়ন করে নাই। আমরা রিফিউজি রিজার্ভে বসবাস করি। যে সালাউদ্দিন কাদের চৌধুরী যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল, কদে যারা পাহাড়ে বসবাস করো তারা এখান থেকে নেমে চলে যাও। ডাক বাংলাতে যখন লোক লামাই দিয়েছিল, সালাউদ্দিন কাদের কথায় আপনি লিখিত দেন এগুলো আমার মানুষ, তোমার মানুষ নয় বলি আমি চলে যাব। এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার আদি নির্যাতিত। তা আমরা 1 নম্বর ওয়ার্ডে 9টি সমাজ আছি, 9টি কেন্দ্র আছে। এখন দুঃখের বিষয় হল যে শুক্র যে কথা বলছিল, ভোট কেন্দ্রটা যেখানে দরকার সেখানে হয় নাই। গরিব মানুষ মেয়ে লোক যারা আছে তারা 1 মাইল আটিয়া বা গাড়ি ধরে এসে এখানে ভোট দিতে হয়। তো যারা সিনিয়র নেতৃবৃন্দু আছে উপজেলা জেলায় নেতৃবৃন্দু যারা আছে, আজকে এখানে উপস্থিত জিপস চৌধুরী, সাইদ চৌধুরী, যারা মন্নান সাহেব, তারা যারা এখানে আছে তারা দাঁড়িয়ে ভালো। তো ভোট কেন্দ্র যেটা মাঝখানে হয় আমার মনে হয় ভালো হবে, সবার সুযোগ হবে, এটা আশাবাদী। সুতরাং একটা আমরা সমাজ বসবাস করি যেখানে এখানে আমরা বড় দুঃখের ব্যাপার, এখানে যত অবৈধ ব্যবসা করার সুযোগও পাই আবার সুযোগও দেয়। আমি অন্য দিক থেকে যাচ্ছি, নেতৃবৃন্দ যারা আছে তারা কথা বলবে, শুনবেন। এখন আমার কথা হলো, আপনারা যদি উম্মন কাদেরকে যদি জয়যুক্ত করেন 1 নম্বর ওয়ার্ড জয়যুক্ত করে ফাঁস করতে হবে, এটা হলো আমার বক্তব্য। কিন্তু আপনাদেরকে কোনোদিন ওই কথা বলতে পারে না যে এই 1 নম্বর ওয়ার্ডে বিএনপি বা তারা শিশু ভোট পাই নাই। এটা মেয়ে হোক পুরুষ হোক, ডাক্তার পরিবারকে সে বুঝাইয়ে ভোটে আনতে হবে। যদি অবহেলিত হয়, যে নাই ফরিদ ভাই বলছে অবহেলিত হলে বহুজন বহু কিছু দেখাবে। এখন থেকে রূপ দেখানো সঞ্চয় চলতেছে, এটা আমরা জানি। কেউ ডাক্তার সেজেছে, কেউ এই
সিলুপ দিতেছে, কেউ গরু দিতেছে, কেউ গরু গরবান্ধি দিতেছে। ইন হইতে খতের নদী অনর বাইশেরই বাগান, নদী অনর বাইশেরই বাগা একদম বাংলা হতারি। তো আর হতল দি যারা যে পরিবার নির্যাতিত আজ 16 বছর, যে পরিবার তারা যারা এই রিজার্ভ বসবাস করে, তো আর এই মানুষের খবর বুট্টনতে হার দিন। তো ওনারা ব্যাকুতে জ্ঞান আছে, বুদ্ধি আছে, আয় আর বেশি কথা কতির যায় এখানে। আর সম্পত্তি একার বক্তব্য শেষ গেলাম। আসসালামু আলাইকুম। নয় ব্যাগও নাই, কিন্তু আর যে হয়ে যায় নারা নভাই হয়তো এমনি রাস্তা করে দিব, এমনি মসজিদ করে দেয়, এমনি আর মাহাল অলরে এই চল দিব, এমনি পাতা দিব, ইয়েং করে দিব, বয়স্ক পাতা করে দিব। কিন্তু যারা গরিব, যারা মধ্যস্থী আছে তারা নদে দেখা চাই চাই এরা ওই ডুবালার বল রে। তারপরে এই যারা বিদেশি যারা আইসি তারা রে চাই চাই এরা মেম্বার চেয়ারম্যান বানাইব, তারপরে মামলার বাদী হয়ে যাবি। তো চাই চিতি মেম্বার চেয়ারম্যান বানাইম এবং আর হুমায়ুন কাদের চৌধুরীরে দানা শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করছুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজির এই বৈঠককান্তে নির্বাচনী উপলক্ষে উঠন বৈঠক ইয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভোট সম্পর্কে কথা। তারপরও স্কুলের নাম যাতে হই আই স্কুল সম্পর্কে কিছু হতে তুম চাই যার যা দুর্কুকুর হতা তবে এখনো হইব আরও কামর আবেগের হতে কিছু হর। আজি যে জায়গা তারা বইরে এত সুন্দর এখান পরিবেশ সৃষ্টি করি এখান অনুষ্ঠান করতেছি, ইয়ানোর পিছনে দিয়ে যারা আজিয়া এই নেতৃবৃন্দ উপস্থিত আছে ইতারার কিন্তু 100% সহযোগিতার হারণে 1994 ইংরেজি থেকে এই স্কুল স্থাপন গরিবের আরও চেষ্টা করছি। আসলে উদার প্রাণর মানুষ ন পাই বিদেই আর একখান স্কুল করি না পারি। আর দুঃখ দে এই গরিব এলাকার মধ্যে আসলে একখান স্কুল নেই। আর বেশি আশা আছে একখান স্কুল করি ফেললেই, তবে জায়গা ছাড়া সরকারি স্কুল হইতে চাইলি অর্থাৎ রেজিস্ট্রিভুক্ত জায়গা লাগবে। রেজিস্ট্রিভুক্ত জায়গা ছাড়া স্কুল নব। আমি বেশ কয়েকবার অফিসার করে নিলাম। আসলে রেজিস্ট্রিভুক্ত জায়গা কেউ নদীয়নে স্কুল গরিব নেওয়া পারি। আজি জাহাঙ্গীরনগর স্কুল যে নেই ইয়ান কিন্তু ইউটিউবের কথা আছে। যাক এখন কিন্তু আরা বিরাট সুযোগ পাই ফেলায় আর যে কোনো প্রকারে আস্তে 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 আর একখান স্কুল গড়ে তুললি। আজি বেসরকারি স্কুল নাম আছে দের আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর যারারে লইরে শুরু করছি, যারার বদৌলতে এই স্কুল উড়িতেই ইতারা ইনশাল্লাহ এই পার্টি এই দল ক্ষমতায় গেলি আর এই রাঙ্গুনিয়ার মধ্যে শুধু একখান স্কুলে গেছে আর নাই এখন বেসরকারি। আর স্কুল ইয়ান অবশ্যই জিত আর নেতা কল আছে, ফুয়াক কল আছে, ইসুফ চৌধুরী তারা আছে। আর স্কুল ইনশাল্লাহ সরকারি করণ হব। তো যাক নির্বাচন সম্পর্কে কিছু কথা হই। আসলে বিডের মধ্যে যদি 4-5 আম গাছ থাকে শূন্যর আম খর শূন্যর আম মিডে অবশ্যই আমরা জানি অড়ে ভোট দিয়ে না কম বলতো না ভোট দিতে ইতি বেগুন বুড়ো হয়ে গিয়ে অত 17 বছর দিন না হলে কেউ বিয়ার আগে দিয়েও ভোট দিই আবার ভোট দিবার সুযোগ এসছি। আম হন্য হর হন্য মিডিয়া হাত হম পড়ব না বেগুন জানে হনে হন্য খাইলি মিডিয়া হইব হন্য খাইলি খর হইব ই বেশি যদি নতুন হন কিছু হইতো তাহলে ইয়ান বারবার করে হন করতো। আজকে বক্তব্যের মাঝে দারুল ইসলামপুর 1 নং ওয়ার্ডের মধ্যে দ্বারা দুঃসময়ে আমাদের ইসলামপুর 9টি ওয়ার্ডের মধ্যে সব চাইতে বেশি নির্যাতিত নিপীড়িত এবং দলের জন্য বিশেষ শ্রম দিয়েছিল আমাদের 1 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা এবং দল সবাইকে মূল্যায়ন করেছে। যাকে যেভাবে বেড়েছে সেভাবে পদ পদবি দিয়ে মোটামুটি সবাইকে মূল্যায়ন করেছে। এখন শুধু আমার পরামর্শ হলো শুধু একটাই, আমাদের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা রাস্তাঘাট এখনও কি কাজ হয়নি। তো মোটামুটি যারা আমাদের ভিত্তিক যারা উত্তর ভিত্তিক যারা নেতৃবৃন্দরা এসেছেন আমাদেরকে বলবো সামনে আমাদের দারুল ইসলামপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড যেভাবে আমাদের সুদার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করতে পারি সেই হিসেবে কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো আমরা যারা 1 নম্বর ওয়ার্ডে যারা রাজনীতি করি আমরা সবাই আপনাদের সন্তান, কেউ আমাদের বাবার মতো, কেউ আমাদের ভাইয়ের মতো, আবার কারো ছোটো ভাইয়ের মতো। আমরা দলের দুঃসময় অনেক কষ্ট করেছি
আমরা আমাদের একটি কথা বলবো, আজকে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। একবার সুযোগ দিয়ে দেখেন দেশ নায়ক তারেক রহমান আমাদের জন্য কী করতে পারে এবং আমরা কিভাবে আমাদেরকে সুন্দর বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশকে উপহার দিতে পারি। সেই হিসাবে করে আমি আমার আসলে আমাদের রাজনীতি বা কিংবা এমনি কোনো বক্তব্য দেওয়ার অভ্যস্ত নয় আমরা। ভুল ত্রুটি হলে প্রথমে বলে নিচ্ছে আমাদেরকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে মূলত এখানে দাঁড়িয়েছি আজকে হুমায়ুন কাদের চৌধুরীর উঠান বৈঠকে আমরা এখানে এসেছি। তো আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা বেদনা ওইগুলাই নিয়ে আপনাদের মাঝে একটু কথোপকথন। আর যার জন্য এখানে আসতে পারছি ওনার জন্য হয়তো ভোট, আসলে ভোট চাইতে হয় না, কাজ করলে ভোট অটোমেটিক মানুষ দিয়ে দিবে। একটা জিনিস যদি মানুষ, আমি আপনার জন্য 10 বছর সাধনা করলাম, আপনি আমাকে একটা ভোট দিলেন না, এটা আপনার ব্যর্থতা, এটা আমার কোনো কিছু করার নেই। আমরা যদি কাজ করতে পারি ইনশাল্লাহ ভোটের জন্য কোনো টেনশন হবে না, ইনশাল্লাহ জয়ী উনিও হবে, যেহেতু উনিই কাজ করতেছে। যতটুকু জানলাম ইতিহাসে, যেহেতু আমরা পড়ালেখার মাধ্যমে জানছি, এখনও রাজনীতিকে ওইটা বুঝি না, কারণ রাজনীতিতে জড়াই নাই, কিন্তু যতটুকু লেখাপড়া কিংবা ইতিহাস জানছি ততটুকুর মাধ্যমে হয়তো আমার বাপ চাচারাও অন্য জেলার অনেক উচ্চ পর্যায়ে আছে, হয়তো আমি এখানে রাজনীতি করি না, ওইভাবে অভ্যস্ত না। কিন্তু আমি বলি আসলে বিএমপি যারা করে, প্রকৃত বিএমপি যারা করে তারা অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ, যতটুকু জানি। কিন্তু যারা হুটহাট রাজনীতি করে, হুট করে নতুন ঢুকছে, ওনারা না, ওনাদের জন্য আপনারা কষ্ট পাবেন না। প্রত্যেকটা দলের যারাই উঁচু পর্যায়ে আছে ভালো মানুষ আছে, খারাপ কোনো মানুষই নাই। আছে যেগুলো নতুন আসে ওনারাই খারাপ, যারা বোঝে না, বুঝে রাজনীতি কী জিনিস ওনারা বোঝে না, ওনারা টাকার লোভে থাকে। তো ওই ধরনের আমার কথাটা হচ্ছে যে কি, মূলত ভোট আপনারা ওনাদেরকে দিবেন, আর বিশেষ করে আমরা আপনাদেরকে ভোট দিব। কিন্তু আমাদের মসজিদ, স্কুল, যারা আঙ্কেলরা ভাইয়েরা বলে গেছে, এগুলোর দিকে আপনারা নজর দিবেন। আর বিশেষ করে ইসলামপুর 1 নম্বর ওয়ার্ডটা আপনি, আর বাকি 7-8টা ওয়ার্ডের মধ্যে আপনি ভোট পাবেন 500, আর আমাদের 1 নম্বর ওয়ার্ডে একলাই পাবেন আপনি 500। কিন্তু দিন শেষে নির্যাতিত আমরাই। দিন শেষে আমাদের থেকে আপনারা মাটি নিয়ে যান, বালি নিয়ে যান, ইট নিয়ে যান, গাছ নিয়ে যান, কিন্তু আমরা কি পাই? লাঠির বাড়ি পাই আমরা। ওই কাজটা যাতে এখানে না, বিশেষ করে মাটি কাটাটা যাতে এখানে না হয়, কারণ আমরা অলরেডি রেস্ট্রিভুক্ত জায়গায় নাই। আপনারা তারপরেও আমাদের থেকে গাত্তা করে নিয়ে মাটি যা আছে সব নিয়ে নিচ্ছেন, আমরা থাকবো কোথায়? এটা আপনাদেরকে করো জুড়ে বলতেছি, এটা আপনারা বন্ধ করুন। ধান রুকারও একটা মাটি লাগবে। আপনি যে ধান এখানে রাখতেছেন, মানুষ যে থাকবে, ধান যে লুকবে, ওই জিনিসটা আপনাদের করতে হবে। তো আমি এটা আপনাদেরকে আসলে ভুল হলে ক্ষমা করবেন, হয়তো কথার জড়তার কারণে কিছু আসতেছে না বা আসতেছে, ভুল যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে আমার এলাকার, আমার একটা রাস্তা নাই আমার এলাকার, বিশেষ করে যে জিনিসটা বেশি আমরা মানুষও ভোগ করতেছি, দুর্বৃত্ত ভোগ করতেছি, এটা হচ্ছে যে আমাদের রাস্তা নাই। আর বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা স্বেচ্ছায় গিয়ে দেখবেন, আর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভোট দিব। তবে এই কাজগুলো বিশেষ করে মাটি কাটা এই জিনিসটা বন্ধ করবেন, একটু দয়া করে সুনির্দিষ্ট চোখ দিয়ে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম। বাবা ও ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়বাদী দল তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্ত করার জন্য আমাদের জননেতা জনাব হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আগে আসিল 17 বছরের পর আর নির্বাচনে হন প্রচারণা নয় আর এলাহাত। তারপরও আর মুরব্বিয়ল এতক্ষণ ধৈর্য সহকারে বই আসিল, ইয়ানল্লাই ধন্যবাদ। এবং আজি এই উঠান বৈঠকলাই আয়োজন যারা করছি, বিশেষ করে শ্রমিক দলের ফরিদ, বেলাল এবং রুবেল, মামুন, যুবদলের ফরিদ সহ আরও যারা নেতৃবৃন্দ এবং ইসলামপুরের বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আজি ওনারার এই উড়ন বৈঠক। এই উড়ন বৈঠকের মধ্যে প্রথম হয়তো আর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার হতা আর নেতৃবৃন্দ হলে ওনারা হইবেল আশা আছিল। সময় খুব সংক্ষিপ্ত, এত লাই বহু নেতৃবৃন্দর বক্তব্য দিন না পারে, ইয়ানল্লা আন্তরিকভাবে দুঃখিত।
আর বিশেষ করে উড়ন বৈঠকর নিয়ম মানলি যে ওয়ার্ড তারা আইসিয়ে এই ওয়ার্ডের সমস্যা লইয়ে এ এলাকার মানুষই হতা হইব ইয়ানোর যে যারা কি সমস্যা আছে এই সমস্যা উনি এরা আর নেতা হুমাম কাদের চৌধুরীর অভিহিত করছ যাক তারপরও আর এই নির্বাচনী এলাকার মধ্যে 17 বছর পর আর আইসি ইয়েন আর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অত্যন্ত আন্তরিক এলাকা বিশেষ করে ইসলামপুরের মধ্যে এই 1 নম্বর ওয়ার্ডত দানর শিশুল্লাই বোট সন মানি আর তেকান সরমফন তার হারণ এই অনারার যে একটা মানুষ আসছি এই মানুষটির সর্বপ্রথম অভিভাবক আছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান এই দেশের অনারারে আইনি আননের পর জিয়াউর রহমান অনারারে পাহাড়ে পর্বতে দায়িত্ব দিয়ে যখন পাহাড়ে পর্বত মানুষ ফরেস্টার হলে বাইর করিদের তখন ওনারার অভিভাবক হইরে সালাউদ্দিন কাদের চৌধুরী সেই সুবাদে সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপির মনোনীত প্রার্থী বেড়ে বলে মিলি গেই ইনশাল্লাহ ওনারার ভোট দিবেরও কোনো সমস্যা হইত না আর এই এলাকাতে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আর চলাফেরা সুরতুনিতে আর আছি এবং এই এলাকাত দীর্ঘ 17 বছরত এই এলাকাত বেশ কিছু সন্ত্রাসী বেশ কিছু ইয়াবা ব্যবসায়ী বেশ কিছু সমাজের খারাপ চরিত্রবান মানুষ লেড়ে জাগি রই ইনশাল্লাহ 5 তারিখের পরেতে আর বিএনপির নেতৃবৃন্দর পরিশ্রম করি এতুন কিছু খারাপ মানুষেরই দূর হই তো ওনারা সহযোগিতা করলি ইনশাল্লাহ আমরা বিএনপির এই যে ইসলামপুর বিএনপির যে নেতৃবৃন্দ যে চেয়ারত বসি ইতারা যদি হনা খারাপ কাজ করি থাকে তলি চেয়ারিয়ে নবাইতাম নিশ্চয় বালা হাত গজি বলে ওনারাই তার হাত নিবে আসছেন না আয় এসিরে ওনারা অতিথি যে ইসলামপুরের মানুষুল্লাহ আড়াল্লাহ আন্তরিকতার সম্পর্ক বিশেষ করে এই ওয়ার্ডত যারা আছে ইতারাল্লাই সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পর্কর হারণে ইসলামপুর বিএনপির নেতৃবৃন্দ হল প্রথম উদ্যোগ লইরে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে উঠোন বৈঠক দিবে যায় আর 1 নম্বর ওয়ার্ডের মানুষ হলো খুব ভাগ্যবান হুমাম কাদের চৌধুরী এ পর্যন্ত হন উঠোন বৈঠকের মধ্যে সর্বপ্রথম ইসলামপুরের উঠোন বৈঠকের মধ্যে ভিডিও কলে হতা হই ওনারার সালাম দিয়ে এবং ওনারা তুন দোয়া চাই এই উড়ন বৈঠকের মূল হারণ হইলে আরা আজ হালিয়ের না ওনারা ফাড়া উগ্র কমিটি করে ফেলবেন বিশেষ করে আমার মা বইনল এবং আর মুরব্বিয়ল ওনারা মানুষের বুঝন পড়িব দানর শিশুত বুটটো কিনলে দিব দানর শিশুত বুট দিয়ানোর মূল হারণ হইলি আর চারদিন শান্তিভাবে এই দেশত বসবাস করি পেলাই এবং যারা 17 বছর দুর্নীতি গজি কিছু উন্নয়ন ন করে উন্নয়ন জিন গড়ি গেই ই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী গড়ি গেইরে এর আওয়ামী লীগের উন্নয়ন একখানা দেখাই দিন না পারিব দেখাই দিতে জন্য আরা এই সর্বপ্রথম এই মসজিদুর নামাজ পড়িবেলাই মসজিদটা নির্মাণ করিবেলাই এই এলাকার সমাজ হলো সর্বপ্রথম ইয়েনত সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান এবং ইয়েন এই স্কুললান আজ প্রতিষ্ঠিত করছে আর তাও বিএনপি সমর্থিত বাইনে নিজাম আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাইনে নিজামরা আজি এই মিটিংত ধন্যবাদ জানাই তার হারণ এই স্কুল প্রতিষ্ঠা করছি ইনশাল্লাহ এই স্কুলের হারণে এই অন্ধকার এলাকারা আলোকিত হইব এবং আর বিএনপির নেতৃবৃন্দ ইসলামপুর বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই এই স্কুল সরকারিকরণ গড়ে দিব হুমাম কাদের চৌধুরী যদি ইনশাল্লাহ এমপি নির্বাচিত হয় এবং যে ভোট কেন্দ্রের হতা হই ইনশাল্লাহ এবার জাতীয় নির্বাচনের আগে তো আর ভোট কেন্দ্র লাড়ালাড়ি ন করি আগামী জাতীয় নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ইনশাল্লাহ এই স্কুলের মধ্যে ভোট কেন্দ্র অবশ্যই সাধারণ মানুষ যাতে সহজে ভোট দিতে পারে ব্যবস্থা আর আর বিশেষ করে আর মা বইনলরে এখানে মা বইনলরে বুঝন পড়ব আর বিশেষ করে মহিলা হলরে বোর্ডের সম্বন্ধে বুঝন যেত না মহিলা হল সর্বপ্রথম হালাদা জিয়ারে বেশি ভালোবাসে
খালাদা জিয়ারি কেসাইয়ের বুটি বাঁধানোর দানোর শিশু দিবেন এবং মাইফলর বুটলি খালাদা জিয়ে সব সময় অনারার এই যে মহিলার পক্ষে হালাদা জিয়ে এবং এই দেশত বয়স্ক বাতাইনিরা হালাদা জিয়ে এই দেশত মহিলারে ফ্রি স্কুল কলেজত লেখাপড়া করিবার ব্যবস্থা করছে হালাদা জিয়ে তাই এতলাই বিধবা ভাতা হালাদা জিয়ে তো সমস্ত ব্যাকুণের মূল্য এবারের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে অস্তিত্ব রক্ষার নির্বাচন এই অস্তিত্ব রক্ষার নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ যদি ওনারা দানর শিশুর প্রতি করে ভোট দিয়েন হুমাম কাদের চৌধুরী যদি এমপি নির্বাচিত হয় ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন অবশ্যই সর্বাগ্যে সর্বপ্রথম এই এলাকার উন্নয়ন নেব এবং বিশেষ করে এই এলাকার মধ্যে যারা মিছিল মিটিংয়ে আসিল বিশেষ করে যুব দলের সদস্য সচিব ফরিদ এবং শ্রমিক দলের সেক্রেটারি ফরিদ এবং রুবেল মামুন ইতারা এই এলাকার ফোয়া হয়তো সে রাজনীতি করতে গেই কিন্তু রাজনীতির যাইরে রুবেল মামুন তারা যে মারা আওয়ামী লীগের ফলে মাঝি আল্লাহ রব্বুল আলমিনের আয়াত আছে রে তারা বাঁচিয়েছে রে তো এই এলাকা তারা দীর্ঘদিন বিএনপি করি হনদিন হন নিরহ মানুষের ফলের গা তাত ন তুলে আর বিএনপির ফলে কিন্তু আওয়ামী লীগের ফলে নিরহ ফলের আত তুলিয়ে মাঝিরে অজ্ঞ ফোয়া যে জন্ম দিতে হইতে ফোয়া বড় করতে লালন পালন করতে কত কষ্ট এই যে রুবেল তারা মামুন তারা ফরিদ তারারে যারারে মাঝি হামাল তারারে যারারে মাঝি আয় তো নিজেও মনে করছে ফোয়াইম বাইস্ত বলি আল্লাহর মতো ওনারা দোয়াই বাঁচিয়ে আবজিয়া ওনারা সামনে দানব শিশুল্লাহ বুট্টোয়ার মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করি এবং অনারার মুরব্বিয়ালর হাসা একখান অনুরোধ অনারা আরার বিএনপি যুবদল ছাত্রদল হন নাম দিয়ে রে হনিকায় যদি হন সাধারণ মানুষের অন্যায় অত্যাচার করে সঙ্গে সঙ্গে ওনারা আর বিএনপির নেতৃবৃন্দলরও হইবেন এবং আর নেতা হুমাম কাদের চৌধুরীর টেলিফোন করে হয়ে দিবেন ইনশাল্লাহ লয় তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা হইব